হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আইইউসি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা। আজকে তো মা এক বস্তা আলু নিয়েছে। আলুগুলো এখন কিন্তু আমরা বেছে বেছে রাখছি, দিদি আর আমি। তো যাই হোক, বড় বড় আলুগুলো আলাদা করে রেখে দেবো, কাটা আলুগুলো আলাদা রাখবো, এরকম করে রেখে দেবো। এক বস্তায় কিন্তু 100 টাকা দিয়ে নেওয়া হয়েছে। আমিও কয়টা নিয়ে যাবো বাড়িতে। তো কালকে আমরা হঠাৎ করে চলে আসলাম বাপের বাড়িতে, কারণ শ্বশুরবাড়িতে যে থাকবো, এদিকে তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের কাজ নেই। আমার তো মাথাটাই খারাপ হয়ে যায় কাজকর্ম না থাকলে। এদিকে সংসারের কাজ করতে করতে শুধু একটা কথাই মনে পড়ে যে কর্মশায়ের তো কাজ নেই, এখানে থেকে বা কী করবো। কয়েকদিন গিয়ে না হয় বাপের বাড়িতে থেকে আসি, শ্বশুরবাড়িতে আসতেই হয়, যাইতেই তো হবে। তা নিয়ে চিন্তা আমি করি না, কারণ শ্বশুরবাড়ি আমি যাব, সময় মতো যাব আর কি। বর্মশাইকেও তার সাথে কিন্তু আমি নিয়ে এসেছি এই বাড়িতে। আমি বলি যে চলো, তুমিও চলো। বাড়িতে যত থাকবে তত তোমার মাথায় টেনশান, এটা ওটা টেনশান করবে। আমার একদমই ভালো লাগে না। তোমার হাসিতে আমার হাসি, তোমার খুশিতেই আমার খুশি। দুজনে মিলে যদি খুশি থাকি তাহলে কোনো কিছুর অভাব হবে না, বা কোনো কিছুই মনে হবে না। আর বর্মশাইকে বাড়িতে একা ফেলে রেখে কীভাবে আসি বলো তো বন্ধুরা। তো রাতে তো আসেনি, বর্মশাই এসেছিলেন সকালবেলা, মানে 11টা-12টার দিকে। এদিকে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসেছে। মা কিন্তু আরেকটা গামলা এনে দিল। গামলা আনার কারণ হলো যে এই গামলাটাতে বড় বড় সাইজের আলুগুলো রেখে দেবো, আর ছোটো বস্তাতে আর কি ছোটো কিবাতে কতগুলা, বেশি বের হয় নাই পচা আলু। পচা আলু তো বেশি নেই। লোকটা কালকে বললো আলুগুলো নেওয়া লস হবে না। আমরা যখন বাজার থেকে নিয়ে আসি আলুগুলো, তখন কিন্তু 10 কিলো ধরে নাও। 10 কিলো আলুর দাম হলো 50 টাকা। 10 কিলো আলুর দাম হলো 10 টাকা করে হইলে হবে 20 কেজি আলুর দাম হলো 10 টাকা, 100 টাকা। তো এদিকে এখানে নেওয়া লাভ রয়েছে আমাদের। এক বস্তা আলু তো 50 কেজি, ধরে নাও এই 50 কেজি আলু, 50 কেজি আলু হলো 100 টাকা। তো যাই হোক, অনেকটাই লাভ পেয়েছি আলুগুলো নিয়ে। আলুগুলো ভালো ছিল। দিদিকে ধমকি দিয়ে দিয়ে কিন্তু আমি কাজগুলো করাচ্ছি, নাহলে কিন্তু দিদি খুবই হেসকারি করে কোনো কিছু কাজ করতে। তোমরা তো জানোই আমার দিদির একটু ব্রেনটা আর কি শর্ট আছে। তো আমার বাপের বাড়িতে অনেক কষ্ট করে আমার মা কিন্তু থাকে। একটা ব্রেন শর্ট মেয়েকে নিয়ে থাকতে হয়, তার মধ্যে জামাইবাবু বাইরে থাকে। জামাইবাবু আর কি অন্যরকম, এরকম ব্যাপার আর কি। দিদি এরকম বলে। তোমাদের সামনে কিন্তু আমি কখনো এই কথাগুলো বলি নাই, কারণ এখন আমি বলছি, কারণ তোমাদের সঙ্গে শেয়ার যেহেতু করছি, তাহলে বলেই ফেলি, মনে খুঁতখুত থেকে যায়। আর দিদি কিন্তু অনেক দিন ধরে আমাদের এখানে থাকছে, মানে যখন ক্লাস 8-এ পড়ে তখন থেকে কিন্তু এরকম আমার দিদি কিন্তু খুবই ভালো ছিল। যখন ও ছোট ছিল, রান্না বান্না, আমরা তো ছোট ছোট বোন ছিলাম, আমাদেরকে রান্না বান্না করে খাওয়াতো, মানুষ আসলেও রান্না করে খাওয়াতো। তখন ক্লাস 8 থেকে যে এরকম হয়ে গেছে অবস্থা, মানে ক্লাস 8-9 থেকে হয়েছে, তখন থেকে কিন্তু মানে ব্রেনটা একটু শর্টের মতো। আমার বাবা অনেক কষ্ট করে ওকে চিকিৎসা যা আছে সব কিছুই করাইছে। কবিরাজের কাছে এত টাকা খরচ করেছে, ঠাকুরকে দিয়েছে, ঠাকুরকে জোড়া পাটা দিয়েছে, জোড়া ঢাক দিয়েছে, পূজা করেছে, কত কিছু করেছে, কুচবিহার কত কিছু, কতখানি নিয়ে গিয়েছে। তবু কিন্তু যদি ভালো হয়নি, মানে যেরকম মানুষটা ওরকমই আছে এখনও পর্যন্ত। কিন্তু চিকিৎসা চলছেই। কবিরাজ ধরে নাও কত কিছু, কত টাকা খরচ করে আমার বাবার এই অবস্থা। আজকে আমার বাবা এরকম কি বাড়ি হতে লাগে? এতদিন না হয় আমার বাবা কত সুন্দর বাড়ি করতো, বাড়ি ঘর করতো, কিন্তু আমার দিদির জন্য সব কিছুই শেষ। কিছুই করতে পারে নাই আমার বাবা। আমার মার কি এই অবস্থা হতে লাগতো? আমাদের মেয়েগুলাকে পড়াশোনা করিয়ে গিয়ে আজকে এরকম পথে আজকে ফেলে দিত। হয়তো আমাদেরকে ভালো জায়গায় বিয়ে দিত, এরকম অবস্থা। তার মধ্যে আমার বাবা মা কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমার এই পাগল দিদিটার জন্য কত কিছু করেছে, কিন্তু আজ পর্যন্ত ভালো হয়নি। আর আমার মা যখনই আমার দিদির কথা বলে তখনই কিন্তু কান্না করে। আমাদের বাড়িতে যায় না বেশি, এরকম দিদিকে নিয়ে থাকতে হয়, কাজের কথা বলতে হয়। কাজের কথা না বললে কাজ করবে না। আর আমার মার কাজ করতে করতে এই অবস্থা। তার জন্য বাড়িতে এসে আমি বসে থাকি না। মাসে হোক আমি 2-3 বার করে আসবোই, মাকে দেখে দেখে যাবোই, কারণ আমার জন্মদাতা মা। আমার শাশুড়ির থেকে বড় কিন্তু আমার জন্মদাতা মা, কারণ আমার মায়ের মতো কষ্ট আমার শাশুড়ি মা করেনি, যেটা বলি আর কি আমি।
যেটা আমি দেখি আর কি আমার শাশুড়ি মাকে। আমার মা, আমার জন্মদাতা মা আমার এত কষ্ট করে এত কিছু করছে, দিদির জন্য আজ পর্যন্ত কান্না করে। কারণ একটা মেয়ে যদি বিয়ের পরে যদি বাপের বাড়িতে থাকে তাহলে কত লোকের কত কথা শুনতে হয়, তোমরা নিজেই বলো। কথা শুনতে শুনতে মায়ের অবস্থা শেষ, মানে কত লোকের কত কথা। তবুও যে মেয়েকে ফেলে দেয় নাই, মানে মেয়েকে এই বাড়িতে রেখেছে, এটাই আর কি। আমার যখন পুজো যখন আসে তখন আমি বড় মেয়ে, মানে দিদির বড় মেয়েকে আমি জামা দিই, এরকম অবস্থা। মা আড়া দেয়, এরকম করে তো চালাতে হবে। আর জামাইবাবু আমার অন্য রকম, দিদি পাগল বলে দিদিকে ভালোবাসে না, তার মধ্যে মানে বাইরে যায়, টাকা টুকা দেয় না, এরকম অবস্থা। তাহলে ভেবে নাও, আমার বাবাও তো কোনো কাজকর্ম করতে পারে না, তার মধ্যে আমার বাবার সুগার, তার মধ্যে প্রেশার হাই। তোমাদের সঙ্গে আমি এই মনের কথাগুলো শেয়ার করছি কারণ আমার খুবই খারাপ লাগে। আজকে আমি বলতে তোমাদের সামনে বাধ্য, কারণ একটা বাপ হয়ে কত কষ্ট করে আমার মায়ের মাথায় সব কিছুই চাপ, তার মধ্যে আমার বাড়ি ঘরের কাজকর্ম কিন্তু মায়ে করে। কোনোখানে কোনো কাজকর্ম করতে লাগলে সব ধান গাড়া থেকে শুরু। সকালবেলা চা এখন খাচ্ছি, দিদি চা বানিয়ে নেবে। বাড়ি ঘর এখনো পরিষ্কার করা হয়নি, সরকারি। এখন চা বানিয়ে নিল, চা খাইলাম এখনই। মেয়ে চা খাচ্ছে। ঘরটা পরিষ্কার করার জন্য মোবাইলটা সেট করলাম, তখন যে মা বললো যে ঘরটা পরিষ্কার করতে হবে না, ঘরটা যেহেতু আমি এখন মুছবো, তুমি বাইরের না হয় কাজ বাজগুলো করো, বাইরে অনেক কাজ পড়ে রয়েছে। আজকে বুনু ওরা এসেছে, এই যে যেমন কথা তেমন কাজ। তোমরা তো জানোই বাপের বাড়িতে আসলে মায়ের সাথে এত কথা, এত গল্পতে মজে যাই, কি আর বলা হয়। আমি তো ঘন ঘন বাপের বাড়িতে আসি, আমার পাড়ার সবাই আমাকে বলে, মানে শ্বশুর বাড়িতে সবাই আমাকে বলে এত ঘন ঘন বাপের বাড়িতে যাও, তবু কেন এত বাপের বাড়ির এনার্জি বেশি। কি আর বলা যায়, আমি যেহেতু সামনে রয়েছি, আমার দিদি রয়েছে একটা এরকম, তার জন্য কিন্তু আমি বাপের বাড়িতে ঘন ঘন আসি। মানুষের কথায় আমি পাত্তা দিই না, কারণ আমার সংসার আমি বুঝবো, আমার সংসারে কি লাগবে খেতে না লাগবে সব কিছু আমি বুঝবো। তোমাদের কথা শুনে আমার কোনোই লাভ নেই, কারণ আমার দিদির যে অবস্থা তোমাদেরকে সব কিছু খুলে বলতে পারবো না। কেউ এরকম আছে যে মানুষের খারাপ সময়তে হাসাহাসি করে দেখে, মানুষের খারাপ সময় হলে মানুষের খুশি পায়, মজা নেয়, সেটা আমি বলতে চাই না। তো মার সাথে অনেক কিছু গল্প করছি। সত্যি কথা বলতে গেলে মায়ের অবস্থা তোমরা তো দেখতে পাচ্ছ, কত কষ্ট করছি, কিন্তু সুখের মুখ কখনো দেখতে পাচ্ছি না। যবে থেকে মা আমার বিয়ে হয়েছে তখন থেকে কষ্ট করছি। ভগবান, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার মায়ের মুখে হাসি ফোটাতে পারি, আমি যেন আমার মায়ের ঋণ ধারগুলো সব কিছুই শোধ করে দিতে পারি। মা আমাকে বিয়ে দিয়েছে ঋণ করে, 90,000 টাকা নিয়েছে কিস্তি তোলে, অনেক কিছু ঋণ করেছে, ঋণ ধার আছে এখনো পর্যন্ত। আমার দিদিকে তোমরা দেখতে পাচ্ছ, আমার দিদি একা একা হাসে, একা একা কথা বলে, শ্বশুর বাড়িতে থাকে না, বাপের বাড়িতে থাকে। তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে তোমাদের সামনে আমার দিদিকে দেখাবো। তো তোমরা যদি আমার দিদিকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। সত্যি কথা বলতে গেলে তোমাদের একটা কমেন্ট যে করো আমার যা খুশি লাগে, আমি কি আর বলি। আমার হয়তো ভিডিওর কোয়ালিটি খুব খারাপ, কি আর বলা যায়। ভগবান যদি চেয়ে দেখে তাহলে আমি অবশ্যই একটা ভালো মোবাইল কিনবো। আর সত্যি কথা বলতে গেলে আমার মায়ের কষ্ট আমার একদমই সহ্য হয় না। তো কী আর বলি, এদিকে কচুরলতা, মানে খাবারের কথায় আসি এখন। এদিকে কিন্তু কচুরলতা বেছে নিচ্ছি আমি, কচুরলতা হবে। তারপরে দলায় কিন্তু সবাই মিলে মাছ মেরেছি, মানে আমার হাজব্যান্ডও এসেছে, মানে তোমাদের দাদা ভাইও এসেছে, ও মাছ মেরেছে আর কি। মা বাবা সবাই মাছ মারতে গেছিলাম, শুধু বড় দিদিটা যায়নি, আমার মেয়েকে দেখছিল। তারপরে এদিকে আমরা গল্প করছি, সুখ দুঃখের গল্প করছি, কারণ একখানে হলে তো কত সুখ দুঃখের গল্প একসাথেই বলা যায়। আমি কয়েকদিন থাকবো যেহেতু বাড়িতে, আমার একদমই ভালো লাগছে না, না বাড়িতে যেতে ভালো লাগছে, কি আর বলি। বাড়িতে গেলে তো আরেকটা টেনশান, এখানে থাকলেই আরেকটা টেনশান।
আমি সকাল সকাল সেদিন এসেছিলাম, কিন্তু কিছুই বলিনি বাড়িতে। বাড়িতে কোনো কথা বলে এসে নেই আমি, কারণ আমার মন মেজাজ খুবই খারাপ, মন মানসিকতা আমার একদমই ভালো নেই। তো এখানে এসে একটু সুখের মুখ দেখতে পাই, একটু হাসাহাসি সব কিছুই হয়। তার মধ্যে মায়ের দুঃখের কথা শুনে আমার খুবই খারাপ লাগে। এই যে গল্প করছি, আমাকে গল্পের সাথে সাথে কিন্তু আমাকে এই কথাই বলছে, কি করব, কি কষ্ট আমার, এই সংসারটাকে আমি কিভাবে চালাবো। তো দিদিকে দেখ কতদিন ধরে আছে বাড়িতে, সেই বিয়ে হওয়ার প্রায় 10 বছর হয়ে যাচ্ছে। এই যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, মেয়েটাই তো 9 বছর, মেয়েটাই 8-9 বছর, তারপরে ছোট ছেলে আবার আছে, ছোট ছেলে কিন্তু 5 বছর। তো যাই হোক, এদিকে মা কিন্তু রান্না বান্না করছে। তোমাদের সঙ্গে অন্য একদিন আমি অনেক কিছু শেয়ার করব, আবারও অনেক 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 কথা আছে, অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে মেয়ে ওই ঘর থেকে চলে আসলো, ওর নাকি জলের তেষ্টা পেয়েছে। তো যাই হোক, রাতে কিন্তু বোনের জামাই এসেছে। জামাই আসার পর কিন্তু কি নিয়ে এসেছে, মানে সিঙ্গারা মিষ্টি নিয়ে এসেছে। তো রাত্রেবেলা উঠে ঘুম থেকে উঠে কিন্তু খাচ্ছে।